নমস্কার বন্ধুরা, আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে এই গাছটাতে কিন্তু আজকের প্রথম ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই ফুলটার কি নাম আমার কিন্তু জানা নেই। যদি কেউ এই ফুলটার নাম জানো অবশ্যই কিন্তু নামটা জানাবে। আর এই ফুল কিন্তু আরও একটা কালারের হয়, হালকা গোলাপি রঙের, সেটা আমার কাছে নেই। আর একদিন আগে আমি যে রাস্তার ধার থেকে ফুল ফল সবজির গাছ পেয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, এইগুলোর মধ্যে বসিয়েছিলাম। আর এই দেখো, তরমুজ গাছের পাতাগুলো কিন্তু ঝিমিয়ে রয়েছে। আর এখানে যে দুটো গাঁদা ফুলের গাছ রয়েছে, এই গাছগুলো মোটামুটি ঠিক আছে। যেহেতু এই গাছ ডাল থেকে হয়, তাই এই গাছগুলো কিন্তু নষ্ট হবে না, বেঁচেই যাবে। আর এই বেডটার মধ্যিখানে একটা সবজির গাছ বসিয়েছিলাম, এই কাকরোলের, এই চারটা দেখছি একদম কিন্তু ঠিকঠাক আছে। আর আজকের আমি কিন্তু ছাদ বাগানে একটা নতুন সদস্যকে নিয়ে এসেছি, বসাবো এইটাকে। এটা কি বলো তো? এইগুলো হচ্ছে কচুরিপানা। এইগুলোকে কিন্তু অনেকে ওয়াটার ক্যাবেজও বলে। এখানে হচ্ছে তিনটে রয়েছে, আর এই তিনটে এইটার মধ্যে বসাবো। এর মধ্যে প্রথমে জল ভরে নেব, আরও একটু জল দেব, পুরো ভর্তি করে জল দেব। আর এই কচুরিপানাগুলো কিন্তু দেখতে সুন্দর, একদম ফুলের মতো। দেখো, জল ভরে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো মাটি পাটি দেবো না, এই জলের ওপরেই এইগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই শিকড় রয়েছে, আর এই একদম ছোটোটার মধ্যে কিন্তু খুবই কম শিকড় রয়েছে। একটা দুটো দেখি দিয়ে রাখি, এটা হয় কি না। আর এইগুলো থেকে কিন্তু সাইড দিয়ে নতুন আবার হচ্ছে ব্রাঞ্চ বেরোতে থাকবে ধীরে ধীরে, ছোট, তারপরে ওগুলো বড় হবে। আর ধীরে ধীরে কিন্তু এটা পুরোটাই ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। তোমাদের তো অবশ্যই দেখাবো। আর আজকের আমার ছাদ বাগানে যে সমস্ত ফুল ফল সবজির গাছ রয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু আমি হচ্ছে এই সবজি পচা তরল সারটা হচ্ছে দেব। আর এই লাল বালতিটার মধ্যে আমি কিন্তু বিভিন্ন রকমের সবজির খোসা, তারপরে হচ্ছে ফলের খোসা, ফুল, এইগুলো হচ্ছে পচাই। আর এটাকে কিন্তু হচ্ছে চাপা দিয়েই রেখেছিলাম, এখন হচ্ছে খুলে দিয়েছি। আর এইখান থেকে এক মগ তরল আমি কিন্তু নিয়ে নেব। আর যেহেতু আমি হচ্ছে এটা ছাঁকবো না, তার জন্য এইটাকে একটু সাইড করে সাইড থেকেই এক মগ দেখো নিয়ে নিলাম। আর এই এক মগ তরলটা আমি কিন্তু এই প্লেন জলের মধ্যে মিশিয়ে দেব। এটা কিন্তু একটা হচ্ছে 10 লিটার বালতি, তার মধ্যেই জল ভরে নিয়েছে। এবারে এই প্লেন জল আর এই তরলটা দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, তাই যে কোনো তরল খাবার কিন্তু আমাদের পাতলা করেই গাছে দিতে হবে। আর এবারে এই তরলটা কিন্তু সমস্ত গাছে দিয়ে দেবো। প্রথমে এই সাইডে এই যে লঙ্কা গাছ, তারপরে হচ্ছে জবা ফুলের গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে দিয়ে দেবো। আর এই তরল খাবারটা আজকে আমি গাছের গোড়ায় দেবো বলে আমি কিন্তু সকালবেলা গাছে জল দিইনি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছের গোড়ার মাটি কিন্তু শুকনো হয়ে রয়েছে। আর এই সবজি পচা তরল সারটা কিন্তু গাছে ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ হয়। এটা কিন্তু যে কোনো গাছেই ব্যবহার করা যায়, ফুল ফল সবজি সমস্ত গাছে। এই সাইডে এই যে লঙ্কা গাছগুলো রয়েছে, এই গাছগুলোতেও দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে আজকের এই তরল খাবারটা দেবো বলে কিন্তু আমি গাছে জল দিইনি। গাছের গোড়ার মাটিগুলো কিন্তু একদম শুকনো হয়ে রয়েছে। আর এই সবজি খোসা তরলের মধ্যে কিন্তু নানা হচ্ছে উপাদান থাকে, কারণ আমরা হচ্ছে বিভিন্ন রকমের সবজির খোসা হচ্ছে পচাই, যেমন আলুর খোসা, তারপরে পেঁয়াজ, তারপর বিভিন্ন রকমের সবজির খোসা। তাই বিভিন্ন খোসার মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান থাকে। আর যে সমস্ত গাছে কিন্তু ফুল ফল এসে গিয়েছে, সেই সমস্ত গাছেও কিন্তু এই তরলটা ব্যবহার করা যাবে। এই যে আমার পেয়ারা গাছে ফুল দেখতে পাচ্ছ ফুটে গিয়েছে, এই গাছগুলোতেও আমি দেখো এই তরলটা কিন্তু দিয়ে দিলাম। আর এই সাইডে এই যে সবজি গাছগুলো রয়েছে, এই গাছগুলোতেও দেব। এখানে কিন্তু হচ্ছে উচ্ছের গাছ রয়েছে, ঝিঙে গাছ রয়েছে, বরবটি গাছ রয়েছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা বেডের মাটি কিন্তু একদম শুকনো, কারণ হচ্ছে জল দেওয়ার পরে আমরা যদি কোনো তরল খাবার আবার গাছের মধ্যে দিই, তাহলে কিন্তু ভালো কাজ হবে না। তাই যখনই হচ্ছে কোনো তরল খাবার গাছে দেব, তার আগে কিন্তু গাছের গোড়ায় জল দেব না। আর যে হচ্ছে 10 লিটার জলের মধ্যে বানালাম সেটা শেষ হয়ে গিয়েছে। আর আরও কিন্তু কিছু গাছ বাকি রয়েছে, তাই আরও হচ্ছে এক বালতি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখো, জল ভর্তি করে নিয়েছি, তার মধ্যে এক মগ হচ্ছে এই তরলটা নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে সমস্ত গাছে দেওয়া বাকি রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু এই তরলটা দিয়ে দেব। এখানে এই যে লেবু গাছগুলো রয়েছে, এই লেবু গাছগুলোতে কিন্তু সব দিয়ে দেব। এখানে কিন্তু হচ্ছে মৌসুমি লেবু রয়েছে, তারপরে হচ্ছে পাতি লেবু রয়েছে। আর এই লেবু গাছের গোড়ায় দেখো কত থানকুনি পাতা হয়েছে। আর এই পাতিলেবু গাছটাতে কিন্তু ফুল ফল হচ্ছে, যেহেতু এটা 12 মাসের। আর এখানে কিন্তু এই গাছগুলোতে সব হচ্ছে তরলটা দিয়ে দিয়েছে। আর এই সাইডে এই যে কুল গাছ রয়েছে, ওপরে নয়নতারা ফুলের গাছ রয়েছে, এই গাছগুলোতেও দিয়ে দেবো। আর এই দিকে এই যে ড্রাগন ফলের গাছ রয়েছে, এই গাছগুলোতেও দেবো। এই দেখো, ড্রাগন ফল গাছে ফুল চলে এসেছে, এই গাছগুলোতে দেখো দিয়ে দিচ্ছি।
আর এই ডামটা দেখছি ফেটে গিয়েছে, এই দেখো প্রচণ্ড শিকড় হয়ে গিয়েছে ওর মধ্যে। আর আমরা কিন্তু যখন হচ্ছে এই যে সমস্ত গাছের গোড়ায় এরকম মালচিং করা রয়েছে, যখন কোনো হচ্ছে জল বা তরল খাবার দেবো, এই খড়গুলোকে কিন্তু সরানোর কোনো দরকার নেই। যখন কোনো হচ্ছে ভারী খাবার দেবো বা মিক্সড খাবার দেবো, তখন ওইগুলোকে সরিয়ে খাবার দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আর আমার কিন্তু হচ্ছে সমস্ত গাছে কিন্তু এই তরল খাবারটা দেওয়া হয়ে গিয়েছে। এদিকে লঙ্কা গাছ, লেবু গাছ, তারপরে হচ্ছে এই সাইডে এই যে সবজি গাছগুলো রয়েছে সমস্ত গাছে। আর আমার যে এই ছাদ বাগানের যে এত গাছ রয়েছে, আমি কিন্তু এই তরল খাবারই হচ্ছে বেশি ব্যবহার করি, শুধু ফল গাছেই যা আমি কিন্তু মিক্স খাবারটা মাঝের মধ্যে দিই। আর এই ঘরোয়া খাবারগুলো কিন্তু গাছে ব্যবহার করলে কিন্তু আমাদের হচ্ছে খরচটাও অনেক কম হয়। আর এবারে আমি কিন্তু পুজোর জন্য হচ্ছে কিছু ফুল তুলে নেব। আমার ছাদটা কিন্তু খুবই ছোট, তাই গাছ রাখার কিন্তু খুবই অসুবিধা। দেখছো মধ্যিখানে কতটুকু জায়গা ফাঁকা রয়েছে। আর এখানেও হচ্ছে এই যে কয়েকটা ম্যান্ডাভিলা ফুল হয়েছে, অপরাজিতা একটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর নিচের গাছ থেকে আমি কিন্তু একটা ধুতরা ফুল নিয়ে এসেছি, আর সাদা অপরাজিতা ফুল কয়েকটা নিয়ে এসেছি, আর একটা কিন্তু এই ডবল প্যাটার্নের জবা ফুল নিয়ে এসেছি। আর এখানে কিন্তু সব তুলে নিয়েছি। আজ এই পর্যন্ত, টাটা বাই।